রোশনাই, একটা কথা সত্যি করে বলো তো, এরকম লুকোচুরি করে ছদ্মবেশ ধরে এই বাড়িতে আসার কারণটা কি? নিজের দিকে তাকাতে লজ্জা করে না তোমার? আমার এত বছর বয়স হলো, আমার এই বয়সে কিন্তু তোমার মতো মেয়ে একটাও দেখিনি। সুরঙ্গমা ঠিকই বলেছে, তুমি একদম তোমার মায়ের মতন। এই ধরনের মেয়েরা এরকমই হয়, নিজের সংসার করবার জন্য অন্যের সংসার বরবাদ করে দেয়। তুমি তো তোমার স্বামীর কাছে যাচ্ছিলে, কিন্তু বাদশা অসুস্থ, এই খবর পেয়ে তুমি ফিরে এলে কেন? এবার সবাই বুঝলে তো কেন এই মেয়েটা নিজের মাস্ক খুলতে চাইছিল না? সেলফ রেসপেক্ট, ডিগনিটি, লজ্জা কিচ্ছু তো নেই। সত্যি তোমার লজ্জা করে না? এতটা নিচে তুমি নামতে পারো? তুমি তো জানো যে বাদশার সাথে গরিমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তাও একটাও সুযোগ ছাড়ো না তুমি বাদশার কাছাকাছি আসার। এটাই তো ওর স্বভাব। ও যা করেছে তাতে ওকে কিছুতেই ছাড়া হবে না। দাঁড়াও, আমার একটা প্রশ্ন আছে। কি চাও কি তুমি রোশনি? কেন করছো তুমি এরকম? বলো, চুপ করে আছো কেন? বলো, তুমি আরণ্যককে চাও? গরিমা দিদি, এই ধরনের কথা আমি স্বপ্নেও ভাবি না। তোমার মুখ থেকে এই ধরনের কথা বেরোলো কি করে? আমি সত্যি বলছি, আমার ঈশ্বর জানে, শুধুমাত্র চার্চিকে এরকম অবস্থায় ফেলে যেতে পারবো না বলেই আমি যাইনি। আমার জীবনে ওনার অনেক অবদান আছে, শুধুমাত্র সেই জন্য আমি থেকে গেছি, এর থেকে বেশি আর কিচ্ছু না। রোশনাইয়ের জীবনে বাচ্চার একটা মস্ত বড় কন্ট্রিবিউশন আছে, সেই কৃতজ্ঞতা বসে মেয়েটা বারবার ফিরে এসেছে। ও যখন হসপিটাল এসেছিল, বাচ্চার জন্য এসেছিল, তখনও তোমরা প্রত্যেকে মিলে ওকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছো। তো কি করব ছোটু? ওকে বরণ করব? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।